আমরা আলোচনা করছিলাম নির্বাচনের প্রশিক্ষণ নিয়ে। আসলে নির্বাচনের প্রশিক্ষণ কিংবা নির্বাচনের আইন কানুন বিধিবিধান ভোট গ্রহণের পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের প্রান্তিক মানুষের কতটুকু ধারণা আছে আমরা সেই সম্পর্কে একটু জানতে চাই। প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলেছেন বরগুনা থেকে আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ। বরগুনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি জিয়াদ মাহমুদ। ভোট মানে কেবল একটি পছন্দের প্রতীক বাছাই করা নয়, এটি নাগরিকের অধিকার এবং দায়িত্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের সাধারণ মানুষ কি জানেন এই ভোটের প্রক্রিয়া, আইন এবং নির্বাচনী নিয়ম কানুন সম্পর্কে? তাদের কি দেয়া হয় নির্বাচন সংক্রান্ত কোনো প্রশিক্ষণ? চলুন জেনে আসি। আমরা ভোট হবে দিয়ে যাবো, কিন্তু কেরা কিভাবে কি করলো না করলো তারা আমাদের জানার নাই। তাছাড়া আমরা ট্রেনিংও দিই নাই। আমরা নির্বাচনের সম্বন্ধে কিছু জানি না। আমরা অলই আমাকে মাথা ব্যথাও নাই, আমরা কাম কাজ করি খাই, আমরা নির্বাচনের সম্বন্ধে কিছু জানিও না। আমরা খুবই উন্মুখ যে আমরা এবারে ভোট দিতে পারবো, কিন্তু ভোট দেওয়ার সঠিক নিয়মকানুন সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। আমরা চাই যে সরকার আমাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করুক। মিডিয়ার মাধ্যমে জানানো যেতে পারে, অথবা লিফলেট বিতরণ করে, ক্যাম্পেইন করে, বিভিন্ন গ্রুপ যদি ক্যাম্পেইন করে জানায়। বিগত দিনে আমাদের ভোট আমরা প্রদান করতে পারিনি, এবং নির্বাচনের যে আচরণবিধি, নির্বাচনে কাকে ভোট দেওয়া দরকার, সৎযোগ্য মানুষকে, এই সম্পর্কে আমরা যারা যুবক আছি এরা অনেকটা অকাফেল নাই। আসলে এগুলো মানুষ আসলে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষ, উপকূলের মানুষ, কারণ এখানকার বেশিরভাগ জেলে সম্প্রদায়, এই মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা আসলে বুঝে উঠতে পারেনি। নির্বাচন কমিশনের উদ্যোগে লিফলেট বিতরণ এবং ডিজিটাল পদ্ধতিতে যদি এই সাধারণ ভোটারদের দেখানো যায় এবং জনপ্রতিনিধি এবং সংগঠন যদি সক্রিয় করা যায়, তাহলে এই ভোটের প্রক্রিয়া আইন সম্পর্কে তাদের বোঝানো যাবে। প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করলে দেখা যাবে যে সাধারণ মানুষও তারা ভোট দিতে আগ্রহী হবে এবং ভোট দেওয়ার জন্য তারা আসবে। ভোটারদের মাঝে এখনো রয়েছে অজ্ঞতা কিংবা বিভ্রান্তি। সাধারণ মানুষকে সচেতন করতে প্রয়োজন নির্বাচনী প্রশিক্ষণ, আর এজন্যই দরকার সমন্বিত উদ্যোগ।